বাংলাদেশ। উত্তাপ কমছে না চাল ও মুরগির বাজারে। দেশ জুড়ে সবজির দরদামে ধস, মাথায় হাত ব্যাপারীদের। ন্যায্য দাম না পেয়ে লোকসান গুনছে কৃষক। টাঙ্গাইলে তুলার দ্বিগুণ ফলন, উচ্ছ্বসিত কৃষক। কয়েক বছরের থেকে তুলা এবার খুব ভালো, আশেপাশের ঘর থেকে বেশি পামু। আমরা যে বলে পরিচর্যা করছি, কীটনাশক ব্যবহার করছি, তাতে আমাদের লাভবান ফসল এটা। চাষ বাড়লে কমবে আমদানি নির্ভরতা, বলছে তুলা উন্নয়ন বোর্ড। এবং ভোলায় খাঁচায় মাছ চাষে ভাগ্য ফিরেছে অনেকের। কম খরচে লাভ বেশি হয়, বাড়ছে আগ্রহ। বিনামূল্যে খাঁচা ও প্রশিক্ষণ দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। Rainbow Paints, the color of joy. নিউজ 24 নিয়মিত আয়োজন কৃষি সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাফিসা হক। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। শীতকালীন সবজি চিরন্তন বাংলার মুখরোচক খাদ্যপণ্য। যদিও এসব পণ্যের দামে বছরের পর বছর কৃষক এবং ভোক্তা পর্যায়ে বড় ধরনের তারতম্য ঘটে। শুক্রবার রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে আলু, পেঁয়াজ সহ অন্যান্য সবজির দাম স্থিতিশীল রয়েছে, তবে চাল এবং মুরগির বাজারের উত্তাপ এখনো কমেনি। রাজধানীর পাশে সাভারের বনগাঁ। সারা দেশের মতো এখানেও উৎপাদন হয়েছে শীতকালীন সবজি ফুলকপি, কিন্তু দাম নিয়ে হতাশ কৃষক। এক একটা কপিতে খরচই আছে 13 টাকা, আমরা ব্যস্ত আছি 5 টাকা 6 টাকা। অনেক দামে কিনছে, কিন্তু এখন বুঝতে পারতেছি না, খুব সমস্যার মধ্যে আমরা আছি। ঠিক বিপরীত চিত্র রাজধানীর কারওয়ান বাজারে। কেজিতে নয়, এখানে প্রতি পিস বিক্রি হচ্ছে কমপক্ষে 10 গুণ বেশি দামে। এক পিস কপি 10 টাকা ভাড়া পড়ে, তো যদি 3 টাকা কিনে হয় 13 টাকা, তারা যদি 2-3 টাকা 5 টাকা লাভ করে, তাহলে মনে করো 17-18 টাকা। মধ্যস্বত্বভোগী যারা আছে, ওনারা যদি একটু কমায় কৃষকদের বুদ্ধি টিয়া করে, তাহলে আমাদের সবার জন্য ব্যালেন্স হবে আর কি। সার্বিকভাবে সবজির বাজার স্থিতিশীল আছে, যদিও দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ভোক্তা ও ব্যবসায়ীদের। সবকিছু সরবরাহ আছে, ইনশাল্লাহ দামও কম আছে। টমেটো 70-60 টাকা কেজি। কেন তো সব জায়গায় সবজি আছে অনেক, এর লেগে সবজির দাম কম। এদিকে 2 সপ্তাহ যাবৎ অস্থির চালের বাজার। সবচেয়ে কম দামি চালেরই দাম বেড়েছে 10 টাকা। প্রায় 20-25 দিন ধরে প্রতিটা চাইলে 8 থেকে 10 টাকা বেশি। বড় বড় মেয়েরা যারা আছে, তারা সিন্ডিকেট করে কিন্তু দামটা বাড়াইছে। আলু ও পেঁয়াজের কারবারিরা বলছেন, সরকারের পদক্ষেপ নয়, পর্যাপ্ত সরবরাহের কারণে কমেছে পণ্য দুটির দাম। বর্তমান 45 থেকে 48-47 আমাদের দেশে মাল আমদানি আছে, ঠিক আছে, ইন্ডিয়ান এখন না হলেও চলবো। নতুন আলু বর্তমান বিক্রি হইতেছে আপনার 22 টাকা 23 টাকা। এখন সিজনে কমবেই। শুক্রবার মাছের বাজার দাম বিবেচনায় খুব বেশি উত্তাপ ছড়ায়নি, তবে শীত মৌসুমে নানাবিধ সামাজিক আয়োজনের প্রভাব আছে মুরগির বাজারে। পাকিস্তানি চলতেছে 340 থেকে 350 টাকা, ব্রয়লার মুরগি 200 টাকা। পিকনিকে যাইতেছে, বিয়ে শাদী, এই কারণে শীতের 2 দিন এর কারণে খামারে মালের ক্রাইসিস, যার কারণে একটু দামটা বাড়ছে। রুই মাছ আছে 320 টাকা 2 কেজি প্লাস। আজকের বাজার আমার কাছে মনে হচ্ছে যে রিজনেবল। শীতের তীব্রতায় বাজার সরগরম হতে প্রতিদিনই বেশ কিছুটা সময় লাগছে বলে জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। শুধুমাত্র নির্দিষ্ট মৌসুমের সুফল নয়, সারা বছর বাজার স্থিতিশীল রাখতে উৎপাদন এবং সরবরাহ পর্যায়ে সরকারকে সার্বিক মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার আড়তে ধস নেমেছে সবজির দামে। কমেছে সব ধরনের সবজির দাম। পাইকারিতে বিভিন্ন সবজি বিক্রি হচ্ছে 3 থেকে 22 টাকা কেজি পর্যন্ত। ব্যাপারীরা বলছেন, সরবরাহ বাড়ায় দামও কমেছে, আর বিক্রি না হওয়ায় নষ্ট হচ্ছে সবজি, ফেলা হচ্ছে ভাগাড়ে। লোকসানে মাথায় হাত বিক্রেতাদের।
তবে মাছ মাংসের বাজারে দাম বেশি হয় স্বস্তিতে নেই ক্রেতারা। ছুটির দিন সকালে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে সবজির আড়তে বিক্রেতাদের হাঁক ডাক। পাইকারিতে ৩ থেকে ৪ টাকা কেজিতে মূলা বিক্রি হলেও সাড়া নেই ক্রেতাদের। নষ্ট হওয়া মূলা যাচ্ছে ময়লার ভাগাড়ে, চরম বিপাকে আড়তদাররা। প্রত্যেকটা সবজিরই বাজার মধ্যে একটু ছাপ বেশি হওয়াতে, যেমন বেগুন এটা আমরা 1 সপ্তাহ আগে বিক্রি করছি 20 টাকা 18 টাকা, এখন বিক্রি করতেছি 10 টাকা 12 টাকা। বেশি লাভের আশায় চট্টগ্রামের চন্দনাইশে কৃষকের ক্ষেত ভরা ফসল কিনলেও পাইকারি বাজারে ফুলকপি বিক্রি করতে হচ্ছে 7 থেকে 8 টাকায়, ফলে লোকসান গুনছেন ব্যাপারীরাও। চাষিদের কাছ থেকে আমরা কি সব ক্ষেত কিনে ফেলছি, একটা 20-21 টাকা করে। আমাদের খরচ হচ্ছে প্রতি পিসে 8 টাকা, টোটাল 29 টাকা। আমরা প্রতি পিসে টাকা পাচ্ছি মাত্র 60 টাকা বিক্রি করি। উত্তরবঙ্গ থেকে যেটা আছে ওইটা মনে হয় 60 টাকা 8 টাকা 10 টাকা এরকম বিক্রি হয়। পাইকারিতে 22 টাকা কেজি বিক্রি হচ্ছে কাঁচামরিচ। নতুন আলুর সরবরাহ বাড়ায় দাম নেমেছে 30 থেকে 35 টাকায়, টমেটো 35 থেকে 40 টাকা, বেগুন 12 টাকা ও শিম বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকা কেজিতে। দিয়েছি 100, কিন্তু তরকারি অন্যগুলো তো সব মোটামুটি ঠিক আছে আর কি। শুনতে পাচ্ছি আমরা এটা 5 টাকা করে ক্রয় করে আনে, এরা এখানে আসে আমরা 20 টাকা করে, বাঁধাকপি আরো 20 টাকা 25 টাকা করে খেতে হচ্ছে। আগের থেকে একটু সবজির বাজার আগের থেকে একটু কমছে। বাজারে সবজির দাম কমায় স্বস্তি আসলেও মাছ মাংসের চড়া বাজারে দিশেহারা ক্রেতারা। তারপর মুরগিও মানে একটু বেশি দাম বেশি আর মুরগিটা। এক খারাতে আপনার কেজি 50 টাকা বেড়ে গেছে। সোনালী মুরগি ছিল আপনার 220 টাকা 30 টাকা 250 টাকা, ওই সোনালী মুরগি 350 টাকা হয়ে গেছে। বাজার নিয়ন্ত্রণে নিয়মিত তদারকির দাবি ভোক্তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সবজির ক্ষেত থেকে কৃষকের কথা জানাতে নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রশিদ শাহ। রশিদ, সবজির দাম কম নিয়ে কি বলছেন কৃষক, জানাবেন। ধন্যবাদ নাসিফা। আমি আছি নীলফামারী ইটাখলা ইউনিয়নের কানিয়াল খাতা নামক স্থানে। আপনাকে যদি একটু আপনার ক্যামেরার মাধ্যমে দেখাই, এই যে নীলফামারীতে সবজির যে দাম পানির দরে বিক্রি হচ্ছে। আমরা কিছুক্ষণ আগেই যে এক কৃষক ভাইয়ের সাথে কথা বলছি, তিনি জানিয়েছেন যে কষ্ট করে তারা আবাদ করছে, ন্যায্য মূল্য এই কৃষকরা পাচ্ছে না। তার কারণ হচ্ছে তাদের কাঙ্ক্ষিত যে ফসল তারা মাঠে জমিতেই পড়ে আছে, দাম একবারেই খুবই কম। কপির মাত্র 3 থেকে 4 টাকা পিস, এবং আলু মাত্র 13 থেকে 14 টাকা কেজি, মূলা 5 থেকে 6 টাকা কেজি, সিম 12 থেকে 15 টাকা দরে বিক্রি হচ্ছে। তারা কৃষকরা অভিযোগ করছে এবার সার এবং কীটনাশকের দাম বেশি হলেও তারা যে বাজারে যে পণ্যগুলো নিয়ে যে বিক্রি করবে, তারা এই পণ্যর সঠিক মূল্য না পাওয়ার কারণেই বাজারে রেখে আসতেছেন। তাছাড়াও এই যে মাঠে আপনাকে যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি, সিম এবং সিমগুলো বয়স বেশি হলেও তারা বিক্রি করছেন না বলে আমরা দেখতে পাচ্ছি। তবে কৃষক আরেকটি অভিযোগ করেছে, প্রতিটি জিনিসের দাম থাকলেও আপনার যে সিম এবং অন্যান্য ফসলগুলোর সঠিক দাম নিয়ে বিপাকে আছে কৃষকরা। এই ছিল নীলফামারীর ইটাখলা থেকে। সর্বশেষ ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাফিসা। রশিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কৃষি সংবাদের সময় হলো একটা বিরতির, সঙ্গে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ভাই, এটা তো জিপি সিম না যে সবকিছু মিলাইয়া 1 নম্বরটা পাইবেন। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। চলো, আমি রেডি। সিল্কি সিল্কি চুলে
প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা এর খাঁটি নারকেল তেল চুলের গভীরে পুষ্টি যোগায়, আর অ্যালোভেরার সিল্কি কন্ডিশনিং চুলকে করে সিল্কি সিল্কি। প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল। যেন তেন এলইডি সঠিক মাত্রায় লুমেন না দেয় আলো হয় কম, কিন্তু ক্লিক এলইডিতে গোল্ডেন ওয়্যার চিপ থাকায় প্রতি ওয়াটে পাবে 100 লুমেনের নিশ্চয়তা। ক্লিক এলইডি, সবচেয়ে বেশি উজ্জ্বল আলো। শীতের দিনে কি এসি কিনে? ভিশন হট এন্ড কুল এসি, 12 মাসি এসি। 12 মাসি এসি? ভিশন এসিতে গরমে ঠান্ডা আর শীতে পাবেন গরম হাওয়া। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি, আরাম 12 মাসি। ক্রয় করতে ভিজিট করুন। ভাই এটা তো জিপি সিম না, যে সবকিছু ছোঁয়া প্রতিবার বেবি সফট। নিউজ 24 কৃষি সংবাদে আরো একবার স্বাগত। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। ভোলায় জনপ্রিয় হয়ে উঠছে খাঁচায় মাছ চাষ পদ্ধতি। কম পুঁজিতে বেশি লাভ হওয়ায় নদী কিংবা খালে ভাসমান খাঁচায় মাছ চাষে আগ্রহী হচ্ছেন চাষিরা। এই পদ্ধতিতে মাছ চাষ করে ভাগ্যের পরিবর্তন হয়েছে অনেকেরই। এই পদ্ধতিকে আরও সম্প্রসারণ করার লক্ষ্যে কাজ করছে মৎস্য অফিস। ভোলা থেকে জুন্নু রায়হানের তথ্যচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। অসংখ্য ছোট বড় খাল আর নদী বেষ্টিত দ্বীপ জেলা ভোলা। প্রাকৃতিক নানা কারণে নদী ও খালে এখন মাছ সংকট। তবে সম্প্রতি বিশেষ পদ্ধতিতে খাঁচা বসিয়ে মাছ চাষ করছেন 7 উপজেলার প্রায় 1000 মৎস্যজীবী। এই খাঁচা তৈরি হয় জিআই পাইপ, বাঁশ, ড্রাম আর নেট দিয়ে। প্রতিটি খাঁচা তৈরিতে খরচ প্রায় 10 থেকে 12,000 টাকা। প্রতিটি খাঁচায় সর্বোচ্চ 1000 মাছ চাষ করা যায়। প্রতিটা খাঁচাতে বছরে 2 বার মাছ বিক্রি করা যায়। হয়তো যদি 10টা কেজির মাছ ছাড়ে তাহলে ওইটা 2 মাসটা 2 মাস পর বিক্রি করা যায়। আর যদি 20টা কেজির মাছ ছাড়ে তাহলে ওই মাছটা 4 মাসের মাথায় বিক্রি করা যায়। আমরা পুষ্কুনির মাছের তো খাঁচার মাছটার স্বাদ আলাদা। এই মাছটা চাষ করলে অনেক লোক এই মাছটা পছন্দ করে। এক খাঁচায় বছরে 2 বার মাছ চাষ করে লাভ হয় 28 থেকে 30,000 টাকা। লাভবান হওয়ায় স্বাবলম্বী হয়েছেন অনেকে। 1 কেজি মাছ 220 টাকা করে আমি বিক্রি করি। আমাদের প্রত্যেক মাসে 15,000 টাকা লাভ হয় আর কি। সাধারণ মানুষদেরকে সহযোগিতা করে সুদ মুক্ত ঋণ দিয়ে এই মাছ চাষ করাতে আগ্রহী করার জন্য আমি মৎস্য অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করব। বেকারত্ব দূরীকরণ ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ভূমিহীন মৎস্যজীবীদের প্রশিক্ষণ দিয়ে বিনামূল্যে খাঁচা দিচ্ছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। আমরা জেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে এই সকল চাষিদেরকে নিয়ে আমরা প্রশিক্ষণের আয়োজন করতে যাচ্ছি এবং আমরা এই ধরনের চাষিদের তালিকা করছি। আমরা ভোলাতে এই খাঁচায় মাছ চাষটাকে সম্প্রসারণ করব। খাঁচায় মাছ চাষ পদ্ধতি দেশব্যাপী ছড়িয়ে দিয়ে কর্মসংস্থান তৈরি এবং মাছের চাহিদা পূরণে সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। এ পর্যায়ে আরো একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই? বেবি লোশন। আবারও স্বাগত জানাচ্ছি, দেখছেন নিউজ 24 কৃষি সংবাদ। টাঙ্গাইলে চলতি মৌসুমে তুলা চাষে ব্যাপক সফল হয়েছেন চাষিরা। সরকারি প্রণোদনা, অনুকূল পরিবেশ, পরিচর্যা ও ভালো বীজের রোপণের কারণে তুলার 3 গুণ ফলন হওয়ার আশা কৃষকদের। তুলা উন্নয়ন বোর্ড বলছে অল্প পুঁজিতে বেশি লাভ হওয়ায় তুলা চাষিদের সংখ্যাও বাড়ছে। আহমেদ রাসেলের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। যেদিকে চোখ যায় মাঠ জুড়ে শুধুই তুলার আবাদ। এটি টাঙ্গাইলের নাগারপুর উপজেলার চিত্র। অন্য ফসলের চেয়ে লাভজনক হওয়ায় এই অঞ্চলের কৃষকরা তুলা চাষে আগ্রহী হচ্ছেন। এছাড়া সরকারি প্রকল্পের বিভিন্ন প্রণোদনা ও আবহাওয়া অনুকূলে থাকায় অন্যান্য বছরের তুলনায় এবার দ্বিগুণ ফলন হয়েছে। তুলার জমিতে এবছর সাথী ফসল হিসেবে বিভিন্ন শাকসবজিও চাষ করা হচ্ছে। এবার আমরা যেভাবে মাঠের অবস্থায় হক গাছে যে বল আছে 15 থেকে 16 মণ তুলে আমরা পাবো। কয়েক বছরের থেকে তুলে এবার খুব ভালো আসে, বেড়ে ঘর থেকে বেশি পাবো। আমরা যে বলে পরিচর্যা করছি, কীটনাশক ব্যবহার করছি, তাতে আমাদের লাভবান ফসল এটা।
সরকারি প্রণোদনায় তুলা চাষ সম্প্রসারণ করা গেলে আমদানি নির্ভরতা কমবে বলছেন সংশ্লিষ্টরা। আমাদের চাষিরা অত্যন্ত দক্ষ হয়েছে এবং তারা 14-15 মণ ফলন পাবে বলে আশা করা যাচ্ছে। গতবার দাম ছিল 4000 টাকা মণ প্রায়, তো সেখানে দেখা যাচ্ছে যে প্রায় 60,000 টাকা বিঘাতে আসবে। যদি এটা আমরা বাস্তবায়ন করতে পারি, বিঘা প্রতি গড়ে 15 মণ তুলা পাই, আগামী বছর আমাদের প্রত্যেকটা ঢাকা জোনের যে 14টা ইউনিট আছে, প্রতিটা ইউনিটে একটা পাকুটিয়া ইউনিটের মতো একটা প্রতিষ্ঠিত ইউনিট হিসেবে প্রতিষ্ঠিত হবে। আর চাষিদের উদ্বুদ্ধ করতে নানামুখী কর্মসূচি হাতে নেয়ার কথা জানায় এই কর্মকর্তা। আমরা মনে করি যে বাংলাদেশে তুলা উৎপাদন করার মাধ্যমে একদিকে যেমন তুলার আঁশের চাহিদা আমরা মেটাতে পারবো, পাশাপাশি ভোজ্য তেলের যে আপনার চাহিদা আছে সেটারও কিছু অনেকাংশে আমরা এই তুলার তেলের মাধ্যমে পূরণ করতে পারবো। জেলায় চলতি মৌসুমে 1500 হেক্টর জমিতে তুলার চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 কৃষি সংবাদ এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।